বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। সেই বৈঠকে বলা হয়েছে, নির্বাচন প্রলম্বিত হলে রাজনৈতিক সংকট বাড়বে। নির্বাচন নিয়ে যেই বক্তব্য জাতির উদ্দেশ্যে দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তাতে কিন্তু রাজনৈতিক দলগুলো উষ্মা প্রকাশ করেছে, উদ্বেগ প্রকাশ করেছে এবং তারা ঠিক বুঝতে পারছে না যে সংস্কার এবং নির্বাচনের ডেডলাইন প্রকাশে কেন দেরি হচ্ছে, এবং তাদের প্রত্যাশা ছিল যে জাতির উদ্দেশ্যে ভাষণে একটি ডেডলাইন দেবে, যে সংস্কারের যতটুকু অগ্রগতি আগামী 6 মাসের মধ্যে, এরপরের 3 মাসের মধ্যে নির্বাচন হবে। কিন্তু সেরকম কোনো সময়সীমা উল্লেখ করেনি, শুধু বলেছেন যে নির্বাচনী ট্রেন ইতিমধ্যে যাত্রা শুরু করেছে। যাত্রা শুরু করেছে, এটার শেষ কবে হবে তার কিন্তু কোনো ডেডলাইন দেননি। এই নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ সমালোচনা আছে। বিএনপি এটি যথেষ্ট পরিমাণ গুরুত্ব সহকারে নিয়েছে। সম্ভবত প্রধান উপদেষ্টার এই জাতির উদ্দেশ্যে ভাষণে তার যেই বক্তব্য, তা নিয়ে এত চুলচেরা বিশ্লেষণ করেছেন তারা। এখানে খবরে বলা হচ্ছে, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার তরফে যে বক্তব্য এসছে তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপি নেতারা। তারা মনে করছেন, নির্বাচন প্রলম্বিত হলে রাজনৈতিক সংকট বাড়বে, একই সঙ্গে সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্বও তৈরি হবে। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। মঙ্গলবার দলের স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন নেতারা। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে লন্ডন থেকে বৈঠক সূত্র বলছে, স্থায়ী কমিটির সদস্যরা বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সম্প্রতি প্রধান উপদেষ্টার ভাষণে সুনির্দিষ্ট বক্তব্য না আসায় এবং 4 বছরের মধ্যে নির্বাচনের বিষয়ে যে এই বক্তব্য এসছে, তাতে মানুষের মধ্যে সন্দেহ ঘনীভূত হচ্ছে। সরকারের মেয়াদ নিয়ে বলেছে যে 4 বছরের কম হবে। তো এতেও একটা সন্দেহ হচ্ছে যে তাহলে কি 4 বছর টার্গেট করে সরকার আছে। সূত্র জানায়, বৈঠকে নেতারা বলেন, সরকারের ভেতরে একটি অংশের দ্রুত নির্বাচন দেয়া নিয়ে অনীহা রয়েছে। নির্বাচন প্রলম্বিত করা হলে রাজনৈতিক সংকট বাড়বে, সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব তৈরি হবে। এমন পরিস্থিতি যাতে না হয়, সেজন্য সামনের ডিসেম্বরের মধ্যেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা উচিত। বৈঠকে সরকারের লক্ষ্য এবং উদ্দেশ্য পর্যালোচনা করে নীতি নির্ধারকরা। এছাড়া দলীয় কার্যক্রম জোরদার ও জনসমর্থন তৈরি করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। বৈঠক সূত্রে বলা হয়, নির্বাচন কমিশন সহ বিভিন্ন বিষয়ে সরকারের পক্ষ থেকে সংস্কারের যে প্রস্তাব চাওয়া হয়েছে, সেই বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করেন তারা। সিদ্ধান্ত হয় কয়েকটি বিষয়ে দলের পক্ষ থেকে সংস্কার প্রস্তাব সরকারের কাছে পেশ করা। যাই হোক, বিএনপি হাল ছেড়ে দিচ্ছে না। তারা তো 15 বছর নির্বাচন থেকে বাইরেই আছে, এক ধরনের নিপীড়নের মধ্যে আছে। তারপরেও তারা এই সরকারকে চাপের মধ্যে রাখবে, বলবে যে তাড়াতাড়ি নির্বাচন দাও এবং সংস্কারের বিষয়ে যা যা তাদের পক্ষ থেকে প্রস্তাবগুলো, সেগুলি তারা উপস্থাপন করবে। কিন্তু নির্বাচনটা তাদের একটা মুখ্য দাবি হিসেবে থাকবে। এই দাবিটাকে তারা বাস্তবায়িত করার জন্য নানামুখী আলাপ আলোচনা, জনসংযোগ, তাদের নিজেদের প্রস্তুতি, সেই বিষয়গুলো চালাবে। তবে এটা ঠিক যে তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে ভাষণকে তারা কিন্তু মানে কংগ্রাচুলেট করেনি, বরং তারা এটাকে মনে করছেন যে এর ফলে সংকটটা আরো ত্বরান্বিত হলো, সরকারের প্রতি মানুষের বা রাজনৈতিক দলগুলোর একটি সন্দেহ তৈরি হলো এবং একটা দূরত্ব তৈরি করলো। সেটি অবসানের জন্য বিএনপির পক্ষ থেকে একটি উদ্যোগ থাকবে বলে এই বৈঠকে বলা হচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। একটা প্রস্তাব, এটি অবশ্যই এখন আলোচনার দাবিদার রাখে এবং রাজনৈতিক অঙ্গনে নিশ্চয়ই এটি আলোচনা হবে। যে প্রস্তাবটি এসছে সাবেক সিসি আব্দুর রউফের পক্ষ থেকে, সেটি হচ্ছে সংসদ এবং স্থানীয় নির্বাচন একবারে ভোট গ্রহণের প্রস্তাব। মানে একবারে সংসদ এবং স্থানীয় যে নির্বাচন, তার ভোটটা একবারে করে ফেলা। এটি কেন? এটা আমার ধারণা যে খরচ বাঁচবে, পুলিশ মোবিলাইজেশন করা, এটা তো বিরাট একটা কর্মযোগ্য একটা ভোট সারা দেশব্যাপী। তো এই দেশব্যাপী ভোটটা যদি মানে স্থানীয় এবং জাতীয় দুটি যদি একসঙ্গে করে ফেলা যায়, তাহলে একবারে এক খরচে কিন্তু শেষ হয়ে যায়। এটা একটা চমৎকার প্রস্তাব। এই প্রস্তাবটা এখন কিভাবে বাস্তবায়ন করা যায়, এটা রাজনৈতিক দলগুলো এবং বিশেষজ্ঞরা বসে সিদ্ধান্ত নিতে পারে। যেহেতু বিচারপতি আব্দুর রউফ পুরনো অভিজ্ঞ মানুষ, তিনি এই চিন্তাটি করেছেন, ফলে ওনার যেহেতু অভিজ্ঞতা আছে, ওনার এই চিন্তাটাকে বা প্রস্তাবটাকে গুরুত্ব দিয়ে যদি ইমপ্লিমেন্ট করতে পারে, তাহলে খুবই চমৎকার হয়। এবং মানে বারে বারে নির্বাচন করা, অর্থ খরচ হওয়া, কাগজ নষ্ট হওয়া, মানুষের নির্বাচনকে ঘিরে যে এক ধরনের অপচয়, সময় অপচয়, সবগুলো মিলায় একটা চমৎকার একটা বিষয় হইতে পারে। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জাতীয় সংসদ নির্বাচনের প্রতিনিধি নির্বাচনের জন্য একবারে ভোট গ্রহণের প্রস্তাব দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ। তিনি বলেন, বারবার ভোট গ্রহণ করে এত কাগজ নষ্ট, এত অর্থ ব্যয়ের দরকার নেই। এক নির্বাচনেই সব শেষ করা যায়। বুধবার রাজধানীর নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে তিনি এই প্রস্তাব দেন। বৈঠকের পর তার সাংবাদিকদের অবহিত করেন তিনি। বিচারপতি রউফ বলেন, আমি 6টা নির্বাচন করেছি, সংসদ ও স্থানীয় নির্বাচন মিলায়। সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব চালুর প্রস্তাব দেন তিনি বলেন, সংসদীয় পদ্ধতি থাকবে, আমেরিকার মতো ওই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আনার দরকার নেই। নির্বাচনকে সরলীকরণ করতে হবে। মনোনয়ন বাণিজ্য বন্ধ করা না গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, কেননা মনোনয়নপত্র বাণিজ্যই নির্বাচনী বাণিজ্য এনেছে। 20 কোটি টাকা দিয়ে মনোনয়ন কিনবো, 10 কোটি টাকা ছড়াবো, 5 বছর থাকলে 200-250 কোটি টাকা লাভ করব, সোজা হিসাব।
এমপিদের চরিত্র নষ্ট হচ্ছে এই জন্য, কাজেই আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন করতে হবে। এটা অবশ্য প্রধান দল বিএনপি এটা মানবে না, কারণ তারা মনে করে এর ফলে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ একটি বড় সংখ্যায় চলে আসবে। প্রার্থী বাছাই পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, ভোটের আগে তৃণমূলে নির্বাচনের মাধ্যমে প্রার্থী নির্বাচন করে দলগুলো ইসিকে তালিকা দেবে, ইসি তার সম্পর্কে জনগণের মতামত নেবে, অবজেকশন আসলে তাকে বাদ দেওয়া হবে। ফুটবল প্লেয়ার বদলে যেমন সুযোগ থাকে তেমন করে বছরে 5 জন বদলের সুযোগ থাকবে। পরে নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রধান বদিউল আলম মজুমদার বলেন, অনেক রকম গুরুত্বপূর্ণ অভিনব সৃজনশীল প্রস্তাব রয়েছে, সব পর্যালোচনা করে আমরা সুপারিশ করবো। যাই হোক, এটা একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব, যেহেতু তিনি দায়িত্বে ছিলেন এই প্রস্তাবটাকে আমলে নিলে তাহলে নির্বাচনী খরচ বাড়বে, মানুষের প্রচন্ড রকম একটা যে এটাকে কেন্দ্র করে একটা অচল অবস্থা নির্বাচনকে ঘিরে, সেগুলি থাকবে না। যা ঝামেলা জোর ঝামেলা যাই বলি না কেন, সেটা একদিনই শেষ হয়ে যাবে। এটা ভালো প্রস্তাব, এটা নিয়ে চিন্তা করা যেতে পারে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।